যে দিনের বেলা কিন্তু টেম্পারেচার খুব বেশি থাকে, আর রাতের বেলা কিন্তু টেম্পারেচারটা অনেকটা কমে যায়। এই শীতকালে অন্যতম আরেক সমস্যা হলো ডে লাইট। শীতের শুরুতে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভ্যাকসিনেশন। মুরগির কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু শামীম ফ্যান্সি চিকেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। সেটা হলো আগামীতে আমাদের শীত কিন্তু আসছে, উইন্টার ইজ কামিং। যেমন আমরাও এই শীতের শুরুতে বা শীতের সময় বিভিন্ন রকম প্রিপেয়ার হই। আর বাড়িতে যেমন লেপ কম্বল, এছাড়া আমরা নিজেদের জন্য সোয়েটার জ্যাকেট ইত্যাদি কিনে থাকি, এমনই মুরগিদের জন্য কিছু প্রয়োজন। এটা লেপ কম্বল জ্যাকেট এগুলো কিছু নয়, এটা হচ্ছে এমন কিছু মেডিসিন বা এদেরকে এমনভাবে শীতের শুরুতে প্রিপেয়ার করা, যাতে করে যে আগামীতে শীতের সময় এদের রোগ থেকে এরা যেন বেঁচে থাকে, এটাই হলো মূল বিষয়। তো তার উপরে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। যদিও আমি এই সম্পর্কে অতটা অভিজ্ঞ নয়, আমার মুরগি সেক্টরে খুব বেশি সময় ধরে আমি কাজ করি না। তাছাড়াও আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের আমি বলবো যে আমার একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে, যেটা শামীম ফ্যান্সি চিকেন নামে। যদি কেউ আপনারা জয়েন হতে চান, তা আমি আমার ডিসক্রিপশানে, ইউটিউবের এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে জয়েন হতে পারেন। যেখানে আমি আমার ফ্যান্সি চিকেনের সেলিং আইটেমগুলো আমি পোস্ট করি মূলত। এছাড়া বিভিন্ন আরও ধরনের আপডেট দিয়ে থাকি, তো ওখানে আপনারা জয়েন হতে পারেন। বা আমার ব্রডকাস্টে অ্যাড হতে চাইলে আপনারা আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন, আমি আপনাদের ব্রডকাস্টে অ্যাড করে নেব। সব থেকে প্রথমে বলি, যেটা সব থেকে বেশি সমস্যা আর কি হয় এই শীতের সময় বা শীতের শুরুতে, যে দিনের বেলা কিন্তু টেম্পারেচার খুব বেশি থাকে, আর রাতের বেলা কিন্তু টেম্পারেচারটা অনেকটা কমে যায় শীতলতার কারণে। মুরগির এই যে ব্যালেন্স, এই যে হিটের যে এই ব্যালেন্সটা খুব কিন্তু প্রয়োজন। দিনের বেলা আমাদেরই শরীর, এখন মানুষের শরীরে কিন্তু দিনের বেলা গরম এবং রাতের বেলা ঠান্ডার জন্য অনেকেই অসুস্থতায় ভুগছি। তো যারা দেখবেন এই যে ফার্মে যদি কেউ এরকম হিউমিডিটি মিটার বা এটাকে টেম্পারেচার মিটার বলে, তো এরকম টেম্পারেচার মিটার কেউ যদি লাগিয়ে থাকেন, তাহলে দেখবেন যে দিনের বেলা অলমোস্ট 34 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উঠে যায়, 34-35। আর রাতের বেলা এখন 30 ডিগ্রি আছে সন্ধ্যার সময়, কিন্তু যখন এটা রাত হবে তখন এটা কিন্তু টেম্পারেচারটা অনেকটা নেমে যায়। তো এটা একটা প্রবলেম এই শীতের শুরুতে, বা বলা যেতে পারে এই শীতের শুরুতে হচ্ছে মেন ভাইটাল টাইম। এই সময়ে যদি না আমরা এদেরকে সঠিক চিকিৎসা দিই বা সঠিকভাবে তৈরি না করি, শীতকালে কিন্তু গিয়ে আমাদের সকলকে সমস্যায় পড়তে হবে। এরপর হচ্ছে হিউমিডিটি। আমি যে দেখালাম এক্ষুনি 68% এখন হিউমিডিটি। তো এটা কিন্তু দিনের বেলা অলমোস্ট 80-র ওপর ছিল। এটা যত রাত হবে তত হিউমিডিটিটা একটু কমবে। হিউমিডিটি বেশি হলে মুরগির কী সমস্যা হয়? লুজ ড্রপিং করার ফলে এই যে এগুলো দেখছেন, যেটা আমরা লিটার হিসাবে ব্যবহার করে থাকি, এটা আমি ধানের মেনলি আগড়া বা ধানের ফালি বলা হয় একে, এটা আমি মেনলি ইউজ করি। তো এগুলো কিন্তু হচ্ছে তখন ভিজে গেলে তখন মুরগির কিন্তু খুব কয়েলের সমস্যা হবে বা কক্সির সমস্যা হবে। এরপর ফগ বা আমরা যেটাকে কুয়াশা বলে থাকি, শীতকালে কিন্তু অতিরিক্ত কুয়াশা হয়। তো যার কারণে মানুষের শরীরের এটা খুব একটা ভালো জিনিস নয় কুয়াশা, মুরগির ক্ষেত্রে আরও বিপজ্জনক। যার জন্য রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। এই শীতকালে অন্যতম আরেক সমস্যা হলো ডে লাইট মানে যারা ব্রয়লার করে তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন।
যারা আমরা লেয়ারের বা আমরা মূলত ফেন্সি করি, ফেন্সিটা এটা লেয়ারের মধ্যেই আসে। মানে এদেরকে ডিমের প্রোডাকশান হবে, ডিমটা হবে, ডিম হলে তবে তো বাচ্চা ফোটাবো, তারপর তো সেল করব, তবে তো আমাদের প্রফিট। তো এই যে শীতকালে দিনের টাইমটা কিন্তু খুব কম, রাতের টাইমটা বেশি, যার কারণে এদের কিন্তু প্রোডাকশান কমে যায়। অনেক শীতকালে মেনলি প্রোডাকশানটা বাড়ে, কিন্তু যদি না আমরা এদেরকে পর্যাপ্ত পরিমাণে আলো দিই কৃত্রিমভাবে, তাহলে কিন্তু এদের প্রোডাকশান কমে যাবে। মূলত লেয়ার মুরগির জন্য 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়, কিন্তু এখানে শীতকালে 11 ঘন্টা হয়তো সূর্যের আলো আছে, তারপরের লাইটটা আমাদের কিন্তু কৃত্রিমভাবে দেওয়া লাগে। তো 16 ঘন্টা না হলেও মিনিমাম 14 ঘন্টা অবশ্যই এই মুরগির জন্য, মানে লেয়ারের মুরগির জন্য বিশেষত আলোর প্রয়োজন পড়ে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে টেম্পারেচার আপ ডাউন বা ফগ বা যেটাকে কুয়াশা বলা হয়, এছাড়া যে হিউমিডিটি, এর কারণে কি কি প্রবলেম আসতে পারে এই শীতকালে বা অতিরিক্ত ঠান্ডার সময় কি কি প্রবলেম আসতে পারে। মুরগিকে দেখবেন মুখ খুলে আর কি নিঃশ্বাস নিতে, এছাড়া হচ্ছে আইভি প্রবলেম হতে পারে, সিআরডি প্রবলেম হতে পারে, ইকয়েলের সমস্যা হতে পারে, লুজ ড্রপিং হতে পারে বা কক্সির প্রবলেম হতে পারে। তো এত কিছু সমস্যা কিন্তু হতে পারে এই শীতকালে। তো তার আগে আমাদের কিন্তু প্রিপেয়ার হওয়ার প্রয়োজন। এতক্ষণ তো সমস্যার কথা বললাম, এবারে চলে আসি সলিউশনের ব্যাপারে। তো সলিউশন এক এক করে দিতে থাকি। সর্বপ্রথম রাতের বেলা কিন্তু কোনো প্রকারভাবে জল দেওয়া যাবে না। রাতের বেলা মুরগিকে কোনোভাবে জল দেওয়া যাবে না। জাস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, এরপরে জলটা আপনারা অবশ্যই বাইরে বার করে নেবেন। আর আমার থেকে এরকম বাইরে সিস্টেম, যার কারণে আমার অতটা সমস্যা হয় না, কিন্তু তবুও আমার হচ্ছে রাতের বেলা জলগুলো আমি সব বাইরে বার করে দিই। রাতে জল দিলে তখন কিন্তু যদি এই যে লিটারটা যদি ভিজে হয়ে যায়, তখন কিন্তু অ্যামোনিয়া সৃষ্টি হবে। অ্যামোনিয়া সৃষ্টি হলে কিন্তু এদের বিভিন্ন ধরনের রোগ, যেমনটা বললাম সিআরডি, ইকোয়েল, কক্সি, এগুলো সমস্যা কিন্তু আসবে। তো রাতের বেলা অবশ্যই জলটা আপনারা বাইরে রাখবেন বা জলটা বের করে নেবেন। এরপর শীতের শুরুতে কিন্তু অবশ্যই আপনারা লিভার টনিক দেবেন। লিভার টনিক দিয়ে ডিওয়ার্মিং করাবেন। প্রত্যেকটা মুরগির জন্য ডিওয়ার্মিং করানো অবশ্যই প্রয়োজনীয়। ডিওয়ার্মিং যেমন বিভিন্ন ধরনের বাজারে ওষুধ আছে, যে কোনো একটা ওষুধ নিয়ে আপনারা কিন্তু ডিওয়ার্মিং করাতে পারেন। ফোন এসেছিলো, যার কারণে আমি একটু ভিডিওটা স্টপ করলাম। তো যেটা বলছিলাম যে ডিওয়ার্মিং, প্রত্যেকটা মুরগি 2 মাস অন্তর কিন্তু ডিওয়ার্মিংয়ের প্রয়োজন। সেটা আপনি প্রাকৃতিকভাবে হোক বা অ্যালোপ্যাথি, যে কোনো মেডিসিনের দ্বারা যেটাকে বলা হয়, যে কোনোভাবে ডিওয়ার্মিং করানোটা অবশ্যই প্রয়োজন। মেডিসিন দিয়ে আপনারা পাইপারজোন, এছাড়া ঠিক নাম আমার খেয়ালে আসছে না, আরও 3টে মেডিসিন আমি ইউজ করতাম। তো আর প্রাকৃতিকভাবে হলে আপনারা নিম পাতা আর পেঁপে পাতা একসাথে রস বের করে এদেরকে 3 দিন দিতে পারেন। ওটা মান্থলি আপনারা 3 দিন বা 5 দিন করতে পারেন। ডিওয়ার্মিংয়ের পরে আপনারা অবশ্যই ভিটামিন এবং ক্যালসিয়াম ব্যবহার করবেন। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম ব্যবহার করবেন। কমসে কম মাসে 15 দিন ভিটামিন ও ক্যালসিয়াম ইউজ করবেন, যাতে এদেরকে ইমিউনিটি সিস্টেমটা বুস্ট থাকে। এছাড়া আপনারা বিভিন্ন প্রাকৃতিক জিনিস ইউজ করতে পারেন, যেমন আদা ও রসুনের ফুটন্ত জল, মানে জলের মধ্যে আদা, রসুন, এছাড়া আপনারা তুলসী পাতা দিতে পারেন, লবঙ্গ দিতে পারেন। এগুলো একসাথে বয়েল করিয়ে জলটাকে ঠান্ডা করে তারপরে মুরগিদেরকে যদি আপনারা ব্যবহার করেন, এতে করে কিন্তু ইমিউনিটি সিস্টেমটা অনেকটা বুস্ট হবে। মুরগির ইমিউনিটি সিস্টেম সবসময় এতে বুস্ট হয়। তো এই শীতে আপনারা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন এরকম দিতে পারেন। এই যে আদা, রসুন এগুলো ফুটিয়ে জলটা, এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন। এছাড়া আপনার ফিডে কি ইউজ করতে পারেন? ফিডে আপনারা, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, টক্সিন বাইন্ডার পাউডার আপনারা যদি ইউজ করতে পারেন খুবই ভালো। এছাড়া আপনারা হলুদের গুঁড়া, তারপর কালাজিরা, জোয়ান আপনারা ইউজ করতে পারেন। এতে করে মুরগির হজমের শক্তিটা বৃদ্ধি পাবে
এছাড়া কালা জিরা দিলে কিন্তু ইমিউনিটি সিস্টেম মুরগির জন্য কালা জিরা, মুরগি কেন মানুষের জন্য কালা জিরা খুবই একটা উপকারী আপনারা মেডিসিন বলতে পারেন। অনেক রোগের সমস্যার সমাধান কালা জিরা। তো আপনারা ফিডে 1 কিলো ফিডে 10 গ্রাম কালা জিরা ইউজ করতে পারেন, 5 গ্রাম হলদি ইউজ করতে পারেন, 10 গ্রাম জোয়ান ইউজ করতে পারেন। শীতের শুরুতে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভ্যাকসিনেশান। আপনারা যদি মুরগিকে ভ্যাকসিনেশান করেন তাহলে কিন্তু এই শীতে আপনারা বলতে পারেন যে 50% সমস্যার সমাধান ওখানেই শেষ। আপনি যদি শীতের শুরুতে প্রত্যেকটা মুরগির ভ্যাকসিন কিন্তু খুবই প্রয়োজন। বাচ্চাদের B1 থেকে শুরু করে IB গাম্বোরা, এছাড়া লাসোটা, প্রত্যেকটা মুরগির ভ্যাকসিনেশন কিন্তু খুবই প্রয়োজন। বড়দের জন্য হচ্ছে R2B। অবশ্যই আপনাদের ব্রিডারদের শীতের শুরুতে যদি R2B করিয়ে দেবেন, মিনিমাম 3 মাস গ্যাপ দেবেন। যদি আপনারা আপনাদের মুরগিকে 3 মাস আগে কোনো রকম ভ্যাকসিন দিয়েছেন তাহলে ভ্যাকসিন করানোর প্রয়োজন নেই। 3 মাস পরে R2B ভ্যাকসিন অবশ্যই আপনারা করাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শীতের জন্য, মুরগির কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের প্রয়োজন। তো জাস্ট বাইরে ঠান্ডা আছে বলে আমরা সবটা ঘিরে দিলাম, পুরো মুরগিকে আর কি ব্লক করে রেখে দিলাম, এতে কিন্তু মুরগির ভালোর থেকে খারাপটাই বেশি হয়। তো দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে বাতাস আসার চেষ্টা, মানে যে কীভাবে যে অক্সিজেনটা আসে সেই দিকে খেয়াল রাখবেন। যদি পারেন একটু রোদের মধ্যে রাখবেন। আর এছাড়া রাতের বেলাও মোটামুটি আপনারা যতটা সম্ভব ঘিরে রাখা যায় ঘিরে রাখবেন, এবং অল্প কিছুটা ভেন্টিলেশনের জন্য উপরের দিকে হোক খালি রাখবেন। সেটা করলে কি হয় যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু অক্সিজেনটা তখন আসে। অনেক সময় দেখবেন বাচ্চারা, মুরগির বাচ্চারা ব্রুডিংয়ে আছে কিন্তু পুরো ঘুমিয়ে আছে, মানে পুরোপুরি শুয়ে আছে, তখন কিন্তু ওদের অক্সিজেনের প্রয়োজন। তাই সামনের পর্দাটা তখন সরানো অবশ্যই দরকার। কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলে রাখি। ভিটামিনের মধ্যে ইন্টারভিটা NH খুবই ভালো মেডিসিন। এছাড়া লিভার টনিকের মধ্যে লিবোটাস বা লিভ 52, তারপর ক্যালসিয়ামের মধ্যে ক্যাডিসল DC বা ক্যালসিলাক্স। এরপরে আপনারা অ্যান্টিবায়োটিকের জন্য রেস্ট্রিক্টেল এল দিতে পারেন, মেরিফক্স দিতে পারেন, এন্ডোফ্লক্সিসিন দিতে পারেন। CRDর জন্য টাইলোসিন গ্রুপের ওষুধ নিয়ে রাখতে পারেন, আর সাইক্লিন DT রাখতে পারেন। এগুলো আপনারা অবশ্যই শীতের শুরুতে বা শীতের সময় এই মেডিসিনগুলো রাখবেন। এগুলো রাখলে হঠাৎ করে যখন কিছু সমস্যা হবে তখন এগুলো কিন্তু কাজে দেবে। এছাড়া চোখের ড্রপ নিয়ে রাখবেন, মানুষের চোখের ড্রপ আপনারা নিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। আমি এর আগেও অনেক ভিডিওতে ড্রপগুলো শেয়ার করেছি। এছাড়া আপনারা বাচ্চাদের ওষুধ অ্যাজিথ্রল 200 নিয়ে রাখতে পারেন, যেটা খুব এমার্জেন্সিতে আপনাদের কাজে দেবে। এটা কিন্তু অনেকে প্রেফার করে না, তবুও আমি বলে রাখি যে অ্যাজিথ্রল 200 কিন্তু খুব ভালো কাজ দেয়। তাছাড়া আপনারা ভেটেরিনারি ডক্টরদের সাথে পরামর্শ নিতে পারেন, নিয়ে আপনাদের মুরগির যে কিভাবে আপনারা কোনো রকম সমস্যা হলে সমাধানটা কিভাবে করবেন, সেজন্য ভেটেরিনারি ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী কী ভিডিও আপনারা দেখতে চান, বা এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করতে পারেন। আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটা, যারা মুরগি পোষে বা যাদেরকে প্রয়োজন এই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।